ইনসাফ অর্থাৎ ন্যায় কোথায় হলো? বামেদের সাথে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা, একদম ঠিক শুনছেন। শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং তিনি প্রশ্ন তুলছেন ইনসাফ কোথায় হলো? যখন বামেরা ইনসাফ যাত্রা করছেন, যে ইনসাফ যাত্রা দিতে পারছেন, পাশে দেখতে পাচ্ছেন যে হাওড়া হুগলি হয়ে আস্তে আস্তে কলকাতা ব্রিগেডের পথে চলছে। সেই ইনসাফ যাত্রায় তারা ন্যায় চাইছেন, তারা দুর্নীতির বিরুদ্ধে ন্যায় চাইছেন। সেই একই সুরে গলা মেলালেন তৃণমূল নেতা সন্তোষ কুমার সিং। তিনিও প্রশ্ন তুলছেন ইনসাফ কোথায় হলো, কেন প্রশ্ন তুলছেন, কি ইনসাফ চাইছেন তিনি, দেখেন এক্সক্লুসিভ প্রতিবেদনে। কোথায় মীনাক্ষী মুখার্জিকে বলুন যে ইনসাফটা কোথায়? ইনসাফ যাত্রা তো আগে তো উনি ইনসাফ করুন। 34 বছর শাসনে কত মায়ের কোল খালি হয়েছে তার ইনসাফ চাই, সাইবারির ইনসাফ চাই, 54,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বামফ্রন্ট জামানায় বেড়েছে, অবশ্যই ইনসাফ তো চাই। আমার মনে হয় মীনাক্ষী মুখোপাধ্যায় নিজের দলের কাছে আগে ইনসাফ চাক, যে দলটা উনি করেন। উনি জানেন না তো, সবে রাজনীতিতে নেমেছেন, উনি ভাবছেন যে এই ইনসাফ যাত্রা বের করে মানুষকে ভুল বোঝাবে। মানুষ 34 বছরের শাসন দেখে নিয়েছে। 54,000 কলকারখানা বন্ধ হয়েছে, ছোট আনাড়িয়ার ঘটনা ঘটেছে, কামদুনির থেকে শুরু করে যে ঘটনাগুলো পশ্চিমবাংলায় ঘটেছিল, ধানতলা বানতলা থেকে শুরু করে, সাইবাড়ি থেকে শুরু করে, জাঙ্গিপাড়ার ঘটনা থেকে শুরু করে, উদয়নারায়ণপুরের ঘটনা থেকে শুরু করে, হাওড়ার ঘটনা শুরু করে, আরামবাগের যে ঘটনাগুলোকে শুরু করে, কোথায় মীনাক্ষী মুখার্জিকে বলুন যে ইনসাফটা কোথায়? যখন বলেছিল সাচ্চার কমিটি যে সংখ্যালঘুরা পশ্চিমবাংলায় সব থেকে বেশি পিছিয়ে বামফ্রন্ট আমলে, তো উনি তো সেই ইনসাফ যাত্রার এখনো তো সব ওই নেতা মন্ত্রীরা বেঁচে আছেন, তাদের কাছে গিয়ে ইনসাফ চান না। আজকে চাকরি হচ্ছে না তো ওই বামফ্রন্ট জামানায় সব টিচারদের ধরে ধরে চাকরিতে বসানো হয়েছে, সব কমরেডদের। শিক্ষার অবস্থা খারাপ, কমরেডরা আজকে এই পরিবেশটা তৈরি করেছে পশ্চিমবাংলার। তৃণমূল না, সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। চাকরি দেওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা, সব জায়গায় কেস কামারি করে সব বসে আছে। সরকার চাইছে যে তারা চাকরি পাক, তাই তো বিভিন্ন জায়গায় তারা সরকার তাদেরকে নিয়ে বসে কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে। সেটা তো সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করেছেন যে বাংলার ছেলেমেয়েরা চাকরি পাক। এগুলো কি পেছলো সেটা তো জনগণ বলবে। সে তো এই 2021-এও সিপিএমকে এমন বলেছিল অনেকটা এগিয়ে গেছি, 0-তে পরিণত হয়েছে, আর আব কি বার 200 পার 70-এ পরিণত হয়েছে। এবারে বাংলায় অন্তত তৃণমূল 40টা 42-এর ভেতর 40টি সিট পাবে, সেভাবেই তৃণমূল কাজ করছে, তৃণমূল মানুষের কাজ করছে। কে এগুলো পিছলো না, ইনসাফ যাত্রায় 34 বছরের ইনসাফটা চাক, এটাই আমার মনে হয়। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।